ইউরোপের স্যানজেনভুক্ত দেশে যাওয়া যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে 2026 সালে পৃথিবীর যে অবস্থা আমরা দেখতেছি, সার্বিক যে পরিস্থিতি, এমতো অবস্থা এসে আমি আজকে আপনাদেরকে এমন একটি দেশের সন্ধান দিব যে দেশে আপনি আবেদন করলে ইনশাল্লাহ 100% আপনি ইউরোপে আসতে পারবেন। স্লোভেনিয়ার কিছু সার্বিক পরিস্থিতি এবং কিছু নিয়ম চেঞ্জেস আসছে এবং স্লোভেনিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। পৃথিবীর যে যেরকম উত্তাল পরিবেশ তৈরি হয়ে গেছে সেই ধারাবাহিকতায় ইউরোপের বিভিন্ন দেশ আপনার বিভিন্নভাবে বিভিন্ন জনকে সাপোর্ট করতেছে, সেগুলো আমি না বলি, বাট স্লোভেনিয়া এমন একটা দেশ যেখানে আপনি যদি 2026 সালে এরকম একটা উত্তাল পরিস্থিতিতে দেশে আবেদন করেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা রেশিও বলেন এবং ইউরোপ আসার যে স্বপ্নটা সেটা সত্যি হয়ে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আপনার স্লোভেনিয়ার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই আমাকে কমেন্টস করতেছেন স্লোভেনিয়ার সার্বিক পরিস্থিতি কি, ভাই স্লোভেনিয়া আসতে কত টাকা লাগতে পারে, এখানে কি কি কাজের অপরচুনিটিস রয়েছে এবং এখানে কি কি নতুন নিয়ম চেঞ্জেস আসছে, সবকিছু নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আমি 2026 সালে ইউরোপের এই যে স্লোভেনিয়া এমন একটি দেশ যেখানে আপনি আবেদন করলে ইনশাল্লাহ নিয়ম মেনে কাজ করতে পারলে আপনি 100% ভিসা পাবেন, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এবং সেই সাথে আলোচনা করার চেষ্টা করবো কেন আপনি স্লোভেনিয়ার জন্য আবেদন করবেন। সো আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আশা করি নাটাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক নতুন নিয়ম অনুসারে কারা আপনারা স্লোভেনিয়ার জন্য এলিজেবল, কে আপনারা স্লোভেনিয়ার জন্য আবেদন করবেন এবং কারা আবেদন করবেন না। তার কারণ 2026 সালে স্লোভেনিয়া নতুন কিছু নিয়ম চেঞ্জেস করছে। সেই ধারাবাহিকতা আমি বলবো যারা আপনার স্কিল ওয়ার্কার, আবারও কথাটা বলতেছি আমি, যারা আপনার স্কিল ওয়ার্কার, যারা আপনার স্কিল ওয়ার্কার তাদের ভিসা রেশিও 100% থাকবে। সেটা কেমন হতে পারে? সেটা যে কোনো কাজের উপর হতে পারে, সেটা ড্রাইভিং সেক্টর, সেটা আপনার ফ্যাক্টরি রিলেটেড কাজ, সেটা আপনার ওয়্যার হাউস জব, সেটা আপনার রেস্টুরেন্ট রিলেটেড কাজ, সেটা আপনার হোটেল রিলেটেড কাজ। এক কথা আমি বলবো আপনারা যারা স্কিল ওয়ার্কার রয়েছেন তাদের জন্য এখন স্লোভেনিয়া আপনাদের স্বর্গরাজ্য হবে। কেননা স্লোভেনিয়াতে যদি আপনি স্কিল ওয়ার্কার আপনি এটাকে প্রুভ করতে পারেন, আপনি চোখ বন্ধ করে 100% ভিসা পাবেন এবং এর জন্য আপনার ইন্ডিয়ায় যেতে হবে এবং নিজের এম্বাসি ফেস করতে হবে। সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে অনেকেই ঘাবড়ে যান যে এম্বাসিতে যে আপনার ইন্টারভিউটি হয় সেটা নিয়ে। ইন্টারভিউতে বেসিক্যালি আপনাকে কি প্রশ্ন করতে পারে, তার আগে ছোট্ট একটা কথা বলি। আপনি স্কিল ওয়ার্কার হওয়ার পাশাপাশি অবশ্যই আপনার ইংলিশের উপর একটা পারদর্শিকতা থাকতে হবে। সেটা টুকিটাকি, একদম যে আপনার অনার্স মাস্টার্স করে ফেলছেন এরকম বিষয়টা না। আপনাকে টুকিটাকি প্রশ্ন করলে আপনি যত ইংলিশে অ্যান্সার করতে পারেন এই বিষয়টা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। সো এই দুইটা জিনিস যাদের মধ্যে রয়েছে তাদেরকে আমি বলবো চোখ বন্ধ করে বাংলাদেশে অনেক অনেক ভালো রিলায়েবল এজেন্সি আছে যারা স্লোভেনিয়ার 100% ভিসা রেশিও দিয়ে কাজ করতেছে, তাদের মাধ্যম নিয়ে আপনারা আবেদন করতে পারেন। সো আমি বলবো যে এই দুইটা জিনিস নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তাহলে আপনারা অন্য দেশের জন্য বা অন্যান্য কান্ট্রিতে আপনারা আবেদন করতে পারেন, বাট আপনি স্কিলে বেসিকটা ভালো হলে এবং আপনি একটা স্কিল ওয়ার্কার হলে আপনি চোখ বন্ধ করে আপনি স্লোভেনিয়ার জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো কোনো স্কিল ওয়ার্কার না। আপনি স্লোভেনিয়ার জন্য আবেদন করে বাংলাদেশে কোনো একটা স্কিল অর্জন করেন, আপনি কোন বিষয়ে এবং কোন ভিসার উপর আবেদন করবেন সেই বিষয়ের উপর অবশ্যই দক্ষতা নিতে পারবেন। এটা আপনার এজেন্সি আপনাকে হেল্প করবে। বাংলাদেশে এরকম অনেক এজেন্সি রয়েছে যারা আপনাকে যে কাজ দিবে সেই কাজের উপর আপনাকে স্কিল ভাবে তৈরি করে দিবে, এরকম প্র্যাকটিস করাচ্ছে। এবং বিভিন্ন ইউরোপের স্কিল ওয়ার্কার যারা হতে চায় তাদের জন্য বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে। সেই সকল আপনার প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যোগাযোগ করে আপনারা আপনারা আবেদন করতে পারেন স্লোভেনিয়ার জন্য। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি স্লোভেনিয়াতে আসলে কি কি অপরচুনিটিস পাবেন 2026 সালে, এখন বর্তমানে পৃথিবীর দেশ মানে উত্তাল একটা পরিস্থিতি সেই ধারাবাহিকতায়। আমি বলবো যে স্লোভেনিয়া এখন এমন একটা দেশ, দেখেন আপনার ইউরোপের অন্যান্য দেশ বিভিন্ন দেশকে সাপোর্ট করতেছে। আমি সম্মুখ ভাগে না বলি, আপনারা সবাই জানেন 2026 সালে এরকম একটা পরিস্থিতিতে এসে সমস্ত পৃথিবী যেখানে উত্তাল হয়ে রয়েছে সেই দিক থেকে আপনার স্লোভেনিয়া কিন্তু খুব কিপ অ্যান্ড কোয়াইট এবং এখানকার যে স্যালারিটা সেটা আপনার ভালো হবে। তাদের বেসিক স্যালারি হচ্ছে আপনার 1275 ইউরো। তার মানে আপনি 1275 ইউরো আপনি ট্যাক্স বাদ দিয়ে ওভারঅল, মানে আমি ধরে নিলাম আপনি 1000 ইউরো ইনকাম করতে পারবেন। যদি আপনি স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আরো আপনার যে মানে আপনার যে স্যালারিটা সেটা আরো বৃদ্ধি হবে, আরো অপরচুনিটিস পাবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। যদি খাওয়ার ব্যবস্থা নাও করে দেয় অ্যাটলিস্ট তারা আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে। এবং সবচেয়ে যে বড় কথাটা হচ্ছে আপনি এখানে ডিরেক্ট টিএসসি কার্ড নিয়ে এখানে আসতে পারবেন। আপনারা দেখেন আপনার অন্যান্য দেশের ক্ষেত্রে যাওয়ার পরে টিআরসি কার্ড হয় না, বিভিন্ন গড়িমসি হয়। সেই ধারাবাহিকতায় আপনি এখানে আসলে আপনি ডিরেক্ট টিআরসি কার্ড পাবেন। এটা একটা আরো ভালো অপরচুনিটিস। এবং এখানকার যে আপনার
মানে নাগরিকত্বের যে ধাপগুলা সেগুলো খুব ইজিলি আপনি 5 বছর থাকার পরে নাগরিকত্ব পাবেন। কাজের যে একটা পরিবেশ সেটা আপনার অন্যান্য দেশ থেকে ভালো পাবেন। এখানে আপনি বৈধভাবে কাজ করে বৈধভাবে আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন এবং এখানকার যে টিআরসি কার্ডটা সেটা আপনি 3 বছর পর্যন্ত পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশে এখন প্রচুর এরকম রিউমার্স হচ্ছে আপনাকে সিজনাল ওয়ার্ক ভিসায় পাঠাচ্ছে, পাঠানোর পরে আপনাদেরকে বলতেছে যে এটা লং টার্ম ভিসা। বাট এখানে ঘাবড়ানোর কিছু নেই, যদি আপনি সিজনাল ওয়ার্ক ভিসাতেও এখানে আসেন আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন, এটা কোনো বিষয়ই না স্লোভেনিয়ার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে সময়সীমাটুকু সেটা বেসিক্যালি আপনার 5 থেকে 6 মাসের মধ্যে হচ্ছে, এবং আপনার ইন্টারভিউটা সেটা বেসিক্যালি আপনার যে প্রেসনিকা রয়েছে, যে ওয়ার্ক পারমিটটা রয়েছে, যেটা আপনার আপনার স্লোভেনিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ হয়ে আসে, মানে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ধরে নিতে পারেন আপনার টেস্ট কার্ডটা হয়ে গেছে। তো সেইটার উপরে আপনাকে প্রশ্ন করবে যে আপনার কোম্পানিটা কোথায়, আপনি কি ধরনের কাজ করতেছেন এবং কোন কাজে যাচ্ছেন, আপনার কোম্পানি মানে কোন জায়গায় অবস্থিত, আপনাকে থাকা খাওয়া কে দিবে, আপনাকে স্যালারি কত দিবে, এক্সেট্রা এক্সেট্রা আপনার যে প্রশ্নগুলো আপনার সেই প্রেসনিকা বা ওয়ার্ক পারমিট এইখানেই থাকবে। সো আপনি এখানে একটু ভালোভাবে স্টাডি করে যাবেন, রিল্যাক্সে আপনি ইন্টারভিউ ফেস করে দেন আপনি আপনার যে টিআরসি কার্ডটা সেটা নিয়ে বাংলাদেশ থেকে এসে ফ্লাই করতে পারবেন। সো ওভারঅল আমি বলবো এটা একটা ভালো অপরচুনিটিস। তবে এখন বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আপনার যে রেটটা সেটা একটু মানে বাড়তি বলতেছে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার কেমন খরচ লাগতে পারে এবং স্লোভেনিয়ার যে কিছু সার্বিক পরিস্থিতি এবং কিছু নিয়ম চেঞ্জেস সেই বিষয়গুলো নিয়ে। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিগত দিনে আপনার স্লোভেনিয়ার যে টিএসসি কার্ডটা সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে 1 বছর মেয়াদের হতো, বাট এখন এটা 3 বছরের হবে। এটা কাদের হবে? যারা আপনার যে প্রেসনিকা বা ওয়ার্ক পারমিট সেটা 1 বছরের উপরে মেয়াদে পাচ্ছেন তাদের জন্য 3 বছরের হবে। এটা ঘাবড়ানোর কিছুই নেই। আপনি যদি 1 বছরের নিচে ওয়ার্ক পারমিট পান কোনো সমস্যা নেই, আপনি টিআরসি কার্ড পাবেন 1 বছরের জন্য। বাট 1 বছরের উপরে হলে তাহলে আপনি 3 বছরের টিআরসি কার্ড পাবেন, এটা ওইখানে যাওয়ার পরে রিনিউ করতে পারবেন। তবে অনেকেই গুলিয়ে ফেলেন যে আপনারা এখানে আসার পরে আপনারা গেম মেরে দেখা যাচ্ছে ইতালি চলে যায়, ফ্রান্সে চলে যায়। কেন ভাই? স্লোভেনিয়া আপনাকে এত এত ভালো অপরচুনিটিস দিচ্ছে, আপনি বৈধভাবে টিআরসি কার্ড নিয়ে এখানে ভালো একটা স্যালারি নিয়ে থাকতে পারতেছেন, তাহলে কেন আপনি অন্য দেশে যাবেন? সো সেই ধারাবাহিকতায় এখন তারা নতুন করে ইন্টারভিউটা বাধ্যতামূলক করছে। দেখা যাচ্ছে আপনার কোম্পানি থেকে আপনার যে এভরিথিং সবকিছু আপনার অ্যাপ্রুভ হয়ে আসার পরেও তারা আপনার কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে এবং আপনি যে যে কাজের উপর পারদর্শী সেটা বিষয়ে আপনাকে 2-4টা প্রশ্ন করতে পারে। এই যে নিয়মটা এটা চেঞ্জেস এবং তাদের যে স্যালারিটা সেটা বৃদ্ধি। এবং আরো একটা বড় পরিবর্তন সেটা হচ্ছে আপনি চাইলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন যদি আপনার কোম্পানি সেক্ষেত্রে আপনাকে সব ডকুমেন্টেশন প্রোভাইড করে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনি শুরুতে আপনি এমনি নিজে আসেন, দেন তারপর আপনার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন। এখান থেকে গেম দিয়ে অন্য কোনো দেশে যাওয়ার দরকার নাই। এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটিস রয়েছে। আপনার যে হোস্টেল রিলেটেড কাজগুলা এবং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন রিলেটেড কাজ, দেন তারপর আপনার ড্রাইভার সেক্টর বা ড্রাইভিং যে ভিসাগুলো হয় সেগুলো, এবং বড় বড় যে আপনার ফ্যাক্টরি রয়েছে, ওয়্যার হাউস রয়েছে, সেই কাজগুলা ভালো ভালো কাজের অপরচুনিটিস রয়েছে। এবং এখানে সবচেয়ে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার যে কোম্পানি আপনাকে ওইখানে নিয়ে যাবে তারা আপনাকে ওই দেশের যে ভাষা সেটার একটা কোর্স করাবে, এটা ফ্রিতে আপনি পাবেন। এবং আপনার যদি কোম্পানি আপনাকে ওইখানে যাওয়ার পরে কাজ না দেয় তাহলে আপনার সেই কোম্পানির উপর আপনার কেস করা হবে, আপনার যে ইমিগ্রেশন ওই দেশের, তার মাধ্যমে আপনি চাইলেই সেই কোম্পানির বিরুদ্ধে আপনার স্টেপ নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ থেকে এখন ভিসা রেশিওর দিক থেকে বলেন এবং অন্যান্য যে কোনো দিক থেকে বলেন স্লোভেনিয়া আপনার সবার শীর্ষে। স্লোভেনিয়া এখন এমন একটা দেশ 2026 সালে সেনজেনভুক্ত একটা দেশ হয়ে আপনাকে 100% ভিসার নিশ্চয়তা দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন রিলায়েবল যারা এজেন্সি রয়েছে তারা কাজ করতেছে, আপনার ঘাবড়ানোর কিছু নেই। যারা ইন্ডিয়াতে জমা দিয়ে বসে রয়েছেন আপনারা একটু ধৈর্য ধরেন। পৃথিবীর যে মানে একটা উত্তাল পরিস্থিতি সেই ক্ষেত্রে অনেক জায়গায় অনেকভাবে সময় লাগতেছে। সো আমি বলবো যে আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনারা ইন্টারভিউটা মেক শিওর করেন এবং যে যে এজেন্সির মাধ্যমে আবেদন করছেন তার সঙ্গে ভালো একটা লিঙ্ক আপ রাখেন। আপনার ইনশাল্লাহ সব ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকলে আপনি 100% টিআরসি কার্ড পাবেন, দেন আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করে আসতে পারবেন। আপনি ডে বাই ডে পৃথিবী যেদিকে যাচ্ছে আমি জানি না আজ থেকে 5 দিন পর বা 1 সপ্তাহ পর বা 1 মাস পর কি লেগে যাবে। অনেকে বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। সে ধারাবাহিকতা আমি বলবো যে স্লোভেনিয়া শান্তশিষ্ট একটা দেশ, এখানে স্যালারি ভালো, আপনার ফ্যামিলি আনতে পারবেন, আপনি ইউরোপে বৈধভাবে সেটেল হয়ে থাকতে পারবেন, ভালো ইনকাম, কাজের অপরচুনিটিস, কোম্পানি ফ্যাসিলিটি, আর কি চান আপনি? তো চলুন এবার কথা বলা যাক যে এত এত সুযোগ সুবিধা থাকার পর আপনার খরচটা কেমন লাগতে পারে। ট্রুলি আমি যেটা বলবো যে আজ থেকে 1 বছর আগেও এতটা টাকা লাগতো না এখন বাংলাদেশের বিভিন্ন এজেন্সি যেভাবে চার্জ করতেছে।
দেখা যাচ্ছে 18 থেকে 20 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি চার্জ করতেছে। এটা আমরা পরিস্থিতির শিকার, কিছুই করার নেই, তাদের সিন্ডিকেট, এটা ভাঙারও কোনো উপায় নেই। আপনি যে কোনো এজেন্সিতে যান, এর থেকে কমে আপনি এখন আসতে পারবেন না। তবে 1 বছর আগেও দেখা যাচ্ছে আপনার 10 থেকে 12 লাখ টাকা বা 14 লাখ টাকায় আপনার এখানে আসা যেত, বাট এখন সেটা হচ্ছে না। ইন্ডিয়ার যে ভিসার জটিলতা, এটা বাংলাদেশের বিভিন্ন এজেন্সি রয়েছে যারা চোখ বন্ধ করে একদম ডাল ভাতের মতো আপনাকে ইন্ডিয়ার ভিসা করে দিবে, এভরিথিং সবকিছু কমপ্লিট করে দিবে। সুতরাং ঘাবড়ানোর কিছু নাই। আপনি যদি 2026 সালে এসে ইউরোপে আসার একটা চিন্তা ভাবনা করে থাকেন, আমি মনে করব যে আপনি অ্যাজ এ স্কিল ওয়ার্কার এবং টুকটাক ইংলিশ জানা থাকলে আপনি স্লোভেনিয়াতে চোখ বন্ধ করে আবেদন করতে পারেন। আপনার সময়সীমাটাও কম লাগতেছে, 5 থেকে 6 মাস। সবকিছু মিলিয়ে এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সেস নাই। সো আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা বিভিন্ন দিন থেকে আবেদন করে রাখছেন, এজেন্সির সাথে ভালোভাবে যোগাযোগ করেন, কনফিডেন্টলি আপনারা ইন্টারভিউটা ফেস করেন, এম্বাসি ফেস করেন, দেন আপনি আপনার টিআরসি কার্ড নিয়ে ফ্লাই করে বাংলাদেশ থেকে ইউরোপ আসার স্বপ্নটা সত্যি করেন। সো ভিউয়ার্স, স্লোভেনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরবর্তী কোনো একটা ভিডিওতে, সেই ভিডিওটি দেখানোর জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।